সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলেন একটু, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। তাহলে ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমালের মূল্য আল্লাহ পরিশোধ করবেন, আল্লাহর দেওয়া জান্নাত দিবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হয়ে জান্নাতি হবে। এই যে লড়াই করবে, এই লড়াইটা যেখানে হবে, এটা হলো বাজার, এটা হলো জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা আও লাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি, কোন মুসলমান মারা গেল কিন্তু জিহাদ করলো না, অথবা জিহাদের নিয়ত করলো না, সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। তাহলে জিহাদের ময়দানে জিহাদ। এখন আমরা সবাই বললাম যে আমাদের জিহাদের নিয়ত আছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আর এই মানসিকতা লালন করা, আল্লাহ আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতোয়া দেয়, তো আমি সবার আগে জিহাদে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। 3 গুণ সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ খাঁটি মুমিন বলছে এবং খাঁটি সত্যবাদী বলছে। কয় গুণ? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা খাঁটি মুমিন। আল্লাহ বলেন, তাদেরকে আমি খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সাফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم
تعلمون আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? সেই ব্যবসা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রসুলকে বিশ্বাস করবা, তোমাদের জানমাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবা। এগুলো এমন এক ব্যবসা যা তোমাদেরকে জাহান্নামের আযাব, যত আযাব আছে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ বলেন, তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ। এতে কি লাভ? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন এতে লাভ হলো তোমাদের আগে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, এমন এক বাগানে প্রবেশ করাবেন যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা মনোভূত বাসস্থান দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই হলো মহান সফলতা। একটু বুঝার চেষ্টা করেন, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এই তিনটি গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে, আল্লাহ বলেন কি লাভ? এক নাম্বার, ওই ব্যক্তির আগের সব গুনাহ মাফ। দুই নাম্বার, এমন বাগানে আল্লাহ তাকে প্রবেশ করাবেন যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। তিন নাম্বার, আল্লাহ তাআলা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তাদেরকে মনোভূত বাসস্থান দান করবেন। সব শেষ, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। এরপর আল্লাহ বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নেয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন, যেমন আল্লাহর পক্ষ থেকে সাহায্য তোমাদের উপর আসবে। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন নবী আপনি মুমিনদেরকে এই সুসংবাদগুলা জানায়া দেন। তাহলে জিহাদের নিয়ত সবার রাখতে হবে, না রাখলে মুনাফিকি মৃত্যু হবে। আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত সব সময় রাখার তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, আর তোমাদের জবান দিয়ে। এক নাম্বার সম্পদ দিয়ে, দুই নাম্বার জান দিয়ে, তিন নাম্বার জবান দিয়ে। ফিলিস্তিনের মুজাহিদ যারা, এই এলাকা থেকে আপনারা ফান্ড কালেকশন করে সঠিক সোর্সের মাধ্যমে তাদের জন্য টাকা দিয়ে এই মুজাহিদদেরকে সাহায্য করা, এটা আমাদের মুসলমান হিসাবে ওই ভাইদের কাছে পাঠানো, এটা দায়িত্ব, কর্তব্য। দুই নাম্বার আনফুসিকুম, জান দিয়ে লড়াই করা। জান দিয়ে লড়াইয়ের কথাটা একটু আগে বলছি আমি, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, তখন জান দিয়ে লড়াইয়ের মাসালা। তিন নাম্বার আলসিনাতিকুম, জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। বাংলাদেশের প্রত্যেকটা আলেম, ইমাম, খতিব সাহেবদের এখন দায়িত্ব, কর্তব্য মুশরিকদের বিরুদ্ধে জাতিকে সচেতন করা। আমাদের দেশে 90% বেশি মুসলমান, এতগুলা মুসলমানকে গুটি কিছু মুশরিকরা এই মুসলমানদের উপর ইদানিং কালে আধিপত্য বিস্তারের একটা নীল নকশা চালাইতেছে। তো এই জন্য খুব সতর্ক থাকা, তাদের বিরুদ্ধে জাতিকে সতর্ক করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা সতর্ক থাকার তৌফিক দান করেন।
আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস 2484 قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على ما ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। শুধু তাই নয়, আমার উম্মতের সর্বশেষ যে দলটা, এই দলটা বাতিলদের বিরুদ্ধে লড়াই করতে করতে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ তাআলা আমার সর্বশেষ উম্মতের মুজাহিদ দলটাকেও বিজয় দান করবে। জিহাদ এটা অব্যাহত থাকবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস 2532 قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল বিষয় হলো তিনটি। বলেন ঈমানের মূল বিষয় কয়টি? তিনটি। এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আমি যদি মুমিন দাবি করি, তো আমি তাকে কথা কর্ম দিয়ে কষ্ট দিতে পারবো না। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেন। দুই নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো গুনাহ দেখেই তাকে আমরা কাফের বলে দিব না। একটা গুনাহ দেখছি কাফের বলে দিলাম, এটা করব না। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, তার কোনো কর্মের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। ঈমানের মূল বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তিকে আমরা কথা দিয়ে কর্ম দিয়ে কখনো কষ্ট দিব না। দুই নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। তিন নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আমলের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না, সে মুসলমানই না, এরকম কথা আমরা বলবো না। এরপরে নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'আসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন জিহাদ জারি আছে, জিহাদ চালু থাকবে। আমাকে যেদিন থেকে আল্লাহ নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান এটা বলবৎ থাকবে। আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান এটা চলমান থাকবে। লা ইউবতিলুহু জাওজাইরিন ওয়ালা আদলু আদিল। এটা গুরুত্বপূর্ণ কথা। বলেন জিহাদের বিধানকে, বলেন আবার জিহাদের বিধানকে, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার, জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি বলে জিহাদ বাতিল, আমরা বলবো সে বাতিল। জিহাদ কখনো কি হবে না? বাতিল হবে না। তো কখনো যদি কোন দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে যে এদেশে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। তাহলে জিহাদ কারো রায়ে কি হবে না? কখনো বাতিল হবে না। আমার উম্মতের সর্বশেষ দলটা তারাও দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তাহলে জিহাদের নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস 1655 قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونه। নবীজি বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। কয় ব্যক্তি? এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নাম্বার, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে গোলাম তার মনিবের সাথে চুক্তি হয়েছে, এই পরিমাণ টাকা দিলে মনিব বলছে তোমাকে আজাদ করে দিব, এই চুক্তিকৃত গোলামকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে আপনি পুত পবিত্র হবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করা নিজের উপর আল্লাহ ওয়াজিব করে দেন। তো এখন বিয়ের মাধ্যমে পবিত্র হবে কি? বিয়ের আগে হুবো স্ত্রীকে শ্বশুরও দেখে। কে দেখে? বলেন আমার সাথে, হুবো স্ত্রীকে ছেলের বাবার জন্য বিয়ের আগে ছেলের হুবো স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, বিয়ের আগে আপনার বাবা এই মেয়েটাকে দেখা কি বলেন তো? এতক্ষণ তো সুবহানাল্লাহর আওয়াজ জোরে ছিল আপনাদের, এখন আপনারা তো আছেন, মাঠে আছেন না? ঠিক আছে, এরকম অনেক করছেন এই হারামটা, তো বলেন এটা কি করছেন বলে করবেন না, এটা হারাম। তো অনেকে দেখবেন সুদের আলোচনায় মাঠে 20,000 লোক, কিন্তু সুদের আলোচনায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে হ্যাঁ বুঝায় যে হুজুর আমিও তো সুদ খাই, এরকম মানে বলতে চায় না, কিন্তু আপনি এমনি সুবহানাল্লাহ প্রথমে বইলা ফাটা জন করে, ভাই যারা যারা সুদ খান এই অবস্থা, আল্লাহ রাসূল হাদিসে বলছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, এর মধ্যে একজন হলো সুদখোর, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তখন মাঠে হাজার হাজার লোক নাউজুবিল্লাহ মানে মানুষ নেই। এটা কেন আসতে পারে জানেন? মানে এ বুঝায় যে হুজুর আমিও তো খাই। এতক্ষণ জিহাদের ফজিলত বললাম, আপনারা কি সুন্দর সুবহানাল্লাহ বলতেছেন, বলতে যে হঠাৎ বললাম যে হুবো স্ত্রীকে ওই শ্বশুর দেখা হারাম, তো আমি বললাম কি বলেন সবাই? কয় হারাম। এই জন্য তো দেখবেন না, সবার ছেলে আসে কিন্তু কি করবেন না, দেখবেন না। হ্যাঁ, তো যাই হোক, এক তো শ্বশুর দেখা হারাম, দ্বিতীয়ত আরেকটা কি করে, ওই মেয়ের বাড়ি থেকে ফোন দেয় ছেলে পক্ষকে, কই আপনারা তো কিছু বললেন না। হ্যাঁ না, ছেলের পক্ষ থেকে, সব ছেলের পক্ষ থেকে না, কিছু ছেলের পক্ষ থেকে জবাব দেয়। ছেলের দুলাভাই আমেরিকা থাকে, আমেরিকা যে দুলাভাইটা থাকে, সেই দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি ডিসাইড করবেন যে মেয়ের বিয়ে হবে এটা কি হ্যাঁ নাকি না, কারণ বিয়েটা দুলাভাই করবে, এই জন্য বলবে তিনি হ্যাঁ নাকি না। এরকম নির্লজ্জ আর বেহায়াপনা আমাদের সমাজে আছে, এগুলা করবেন না। বিয়ের আগে অনেক ছেলেরা তার বন্ধু আছে যারা, বন্ধুদেরকে ওই মেয়ের ছবি দেখায়, তোরা যদি বলো হ্যাঁ তাহলে হ্যাঁ, মানে কি বিয়ে কি হেরা করবে? আপনি এরকম গোবর মার্কা মস্তিষ্ক নিয়ে কেন চলেন? আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করে। এখনো যারা বিয়ে করেননি, আল্লাহর রাস্তে আপনার হুবু স্ত্রীকে সাবধান, আপনি শুধু একবার দেখবেন বিয়ের আগে, পছন্দ হলে হ্যাঁ, না হলে না, আর কাউকে দেখাবেন না। কোনো আপনার 14 গোষ্ঠীর যত নারী আছে সবাইরে দেখান, সমস্যা নেই, কিন্তু আপনি ছাড়া আর কোনো পুরুষকে দেখাবেন নয় নারীকে। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান। তো 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায়, তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। আরেকজন হলো মুজাহিদ, আরেকজন হলো গোলাম। আল্লাহ আমাদেরকে জিহাদি জজবাত তামান্না দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة।
এক ব্যক্তি জিহাদে বের হয়েছে। তিনি এই নিয়তে বের হয়েছে, আমি শুধু জিহাদ করব এই নিয়তে, আর আল্লাহর কথা বিশ্বাস করছে, আল্লাহ আপনি বলছেন জিহাদ করলে এই এই ফজিলত, তাই আমি বের হয়েছি। আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় গাজী বানায় প্রচুর সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরে দিয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। এই হাদিসটি একটু বুঝেন। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখা নামাজে দাঁড়াইছে, এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখা নামাজে দাঁড়াইছে। তো দেখেন, এক তো রোজা, আবার নামাজে দাঁড়াইছে, আবার তেলাওয়াত করতেছে। এমন রোজা যে রোজায় তিনি ক্লান্ত হচ্ছেন না, এমন নামাজ যে নামাজে তিনি ক্লান্ত হচ্ছেন না, এমন তেলাওয়াত যে তেলাওয়াতে তিনি ক্লান্ত হচ্ছেন না। অর্থাৎ ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন তেলাওয়াত করতেছে এক ব্যক্তি, মনে করেন ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না। রাসূল বলেন, যে ব্যক্তি জিহাদে বের হয় ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমল নামায় রোজাদার, নামাজ আদায়কারী আর তেলাওয়াতরত ব্যক্তির যেই সওয়াব, আল্লাহ তাকে মুহূর্তে মুহূর্তে সেই সওয়াব দিতেই থাকে। মুজাহিদ তাহলে জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আ'মালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা, আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল বলে গণ্য হয়ে যায়। এজন্য জোহরের আগের 4 রাকাত সুন্নত 3.5 মিনিটে শেষ করবেন। মসজিদে ঢুকে দেখে জামাতের আছে 2 মিনিট, উনি আল্লাহু আকবার বলে তখন কয় রাকাতের জন্য আছে কয় মিনিট, উনি আপনারে পুরো প্যাকেজ 4 রাকাত পড়ায়া আর পয়রা দেখায়া দিবে যে দেখো আমি বাপের বেটা কেমন 2 মিনিটে 4 রাকাত পড়ছি, পারলে তুমি পয়রা দেখো। এটা করবেন না ভাই, আল্লাহর সাথে তামাশা করবেন না। তুলুল কিয়াম, নবীজি বললেন নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। শীতকালে রাতের বেলা একটু 2 রাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। সহিহুত তারগিব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত, লেপ কম্বল বালিশ ইত্যাদি ছেড়ে রাতের বেলা উঠছে, উঠার পর ওযু করছে, ওযু করে নামাজে দাঁড়াইছে। আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। এই ফেরেশতাদের দল, আমার এই বান্দা যে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে, কি কারণে? ফেরেশতারা বলে, আল্লাহ ওয়াজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। মাবুদ, আপনার কাছে 2টা কারণে দাঁড়িয়েছে। 1 নাম্বার আপনার কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, 2 নাম্বার আপনার আযাবের ভয় আপনার দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয় আমার দরবারে দাঁড়িয়েছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাকে সেই ভয় থেকে নিরাপত্তা দান করলাম। তাহলে তার আশা পুরা করলাম, তার ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করলাম। তার লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা ফজিলতের কাজ। এখন অনেকে মাথা আনবে, তাহলে হুজুর রুকু সেজদা কি একটু শর্ট হইলে সমস্যা আছে? দেখেন, নফল নামাজ যখন পড়বেন লম্বা সময় দাঁড়াবেন আর রুকু সেজদাটাও লম্বা করবেন। রুকু সেজদা কেন লম্বা করবেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, একদিন দেখে এক যুবক নামাজ পড়তেছে,
তো নামাজের মধ্যে উনি লম্বা সময় দাঁড়িয়ে আছে, রুকু সেজদা দাঁড়ানোর চেয়ে একটু কম সময় রুকুতে ছিল, সেজদায় ছিল, মানে দাঁড়িয়ে ছিল লম্বা সময়, সেই তুলনায় রুকুটা অতটা লম্বা হয় নাই, সেজদাটা এত লম্বা হয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তাকে কে চিনে তোমাদের মাঝে? একজন বললেন, আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি যদি তাকে চিনতাম লা আমারতুহু আইয়ুতিলার রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি তাকে চিনতাম তাকে বলতাম তুমি যেমন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো এমন ভাবে লম্বা সময় রুকু করবা, সিজদা করবা। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার গুনাহগুলা স্তূপাকারে তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। فإذا ركع أو سجد تساقطت عنه وفي رواية كلما ركع أو سجد تساقطت عنه, বান্দা যখন রুকু করে সিজদা করে তখন তার গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বুঝায়, লোকটা যত বেশি রুকু করবে, যত লম্বা সিজদা করবে, তার গুনাহ ঝরার মাত্রাটাও তত বেশি হবে। তাহলে লম্বা সময় দাঁড়াবো নামাজে, আবার রুকু সিজদাটাও একটু লম্বা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করে যে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য পরিমাণ সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। আপনি কামাই করলেন, বেতন পাইলেন, বেতন পাওয়ার পর এই যে হালাল কষ্টার্জিত উপার্জন থেকে আপনি সামান্য সদকা করবেন, এই সদকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা নাহাল্লাহু আন ওয়া ফি রিওয়ায়াতিন মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা থেকে যদি কোনো ব্যক্তি বাঁচে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হবে। সাহাবী এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটি? জিহাদের ময়দানে যে মুসলমান শহীদ হয়, এই শ্রেষ্ঠ শাহাদাত কোনটি? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যাকে জিহাদের ময়দানে শহীদ করা হয়, পাশাপাশি তার ঘোড়াটাকেও যদি শহীদ করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। এখন আমরা নতুন আরেকটা আলোচনায় চলে আসছি। বলেন, শাহাদাত কি? তো গেল জিহাদের ময়দান, এরপরে গেল জিহাদ। জিহাদের নিয়ত আছে তো সবার? তো জিহাদের আলোচনা করতে করতে আমরা সর্বশেষ আসলাম, নবীকে প্রশ্ন করলেন, সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হলো আর তার ঘোড়াটাকে শহীদ করা হলো, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। শহীদ হওয়ার নিয়ত আছে সবার? এই নতুন ভাঙ্গা বাড়ি, এই এলাকা থেকে এক ব্যক্তি নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো সুযোগ দেন তাহলে আমি শহীদ হব, এরকম নিয়ত করছেন, পাক্কা নিয়ত। সহিহ মুসলিমের হাদিস 1909 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবী বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে, আল্লাহ আমি শহীদ হওয়ার নিয়ত করলাম, তুমি আমাকে তৌফিক দান করো। নবী বলেন, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর তার শরীরের মধ্যে যদি সামান্য আঘাত হয়, এই আঘাতের কারণে কিয়ামতের ময়দানে তার শরীরের রং হবে রক্তের রং, সুবহানাল্লাহ। আর তার শরীর থেকে ঘ্রাণ বের হবে, মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে জিহাদের ময়দানে গিয়ে আঘাত প্রাপ্ত হলেন আপনি, আপনার রং হবে রক্তের রং, আর আপনার ঘ্রাণটা হবে মেশক আম্বরের ঘ্রাণ। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুরুহু আইয়ারজিয়া ইলা দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন, জান্নাতের মধ্য থেকে কোন জান্নাতি দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া। শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত, শহীদ দুনিয়াতে আসবে, আসার পর শহীদ বলবে, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। শহীদ বলবে, আমাকে কম পক্ষে 10-12 যদি শহীদ করা হয়, আমি তৈরি আছি 10 বার শহীদ হওয়ার জন্য। কেন? নবী বলেন, মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা, আল্লাহ তাআলা শহীদকে যেই পুরস্কার দান করেছেন, এই পুরস্কার পাওয়ার পর শহীদ বলবে, আমার বারবার শহীদ হতে মন চায়, আর বারবার আল্লাহর দেওয়া ওই পুরস্কার আমার নিতে মন চায়। কমপক্ষে কয়বার? সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797 হাদিসে নবীজি কি বলে দেন? قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় আমাদের নবী চায় আমাকে যতবার শহীদ করা হবে, আমি চাই আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক। নবীজি বুঝাইতে চায় আমাকে যতবার জিন্দা করা হোক, আমি চাই ততবার আমাকে শহীদ করা হোক। তাহলে শহীদের নিয়ত সবার আছে তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, মজার হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 খিসাল। নবীজি বলেন, শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। বলেন কয়টা? 1 নাম্বারটা বুঝেন। এই যে আমার শরীর থেকে মনে করেন 1 ফোঁটা রক্ত পড়লো, আল্লাহ জানে যে আমি কি শহীদ হব কিনা। তো যদি এটা শহীদের রক্ত হয়, 1 ফোঁটা রক্ত পড়তেছে, তো 1 নাম্বার পুরস্কারটা শোনেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের 1 নাম্বার পুরস্কার হলো তার ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হবে। জান্নাতের আসনটা তাকে ওই মুহূর্তে দেখানো হচ্ছে, আর বোঝানো হবে এটাই হবে তোমার আসন। একটু পরে তুমি শহীদ হবা, আর আমি আল্লাহর পক্ষ থেকে এটাই হবে তোমার আসন। 2 নাম্বার,
ওয়া ইউজারু মিন আযাবিল কবরি। আমরা শহীদকে কবরের মধ্যে দাফন করব, নবীজি বলেন শহীদকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার আমানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা অথবা জাহান্নামের আগুন থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবীজি বলেন এই পাথরের এত দাম, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সব কিছুর চাইতে আরো ওই পাথরের দাম আল্লাহর কাছে বেশি। 5 নাম্বারটা কি বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কয়জন হুর? 6 নাম্বার ওয়ায়ুশাফফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহর কাছে মঞ্জুর করা হবে। মনে থাকবে সবার? তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحكم في جوف طير خضر। উহুদের যুদ্ধে তোমাদের ভাইরা যখন শহীদ হলো, এই শহীদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আবার বুঝেন, শহীদ হয়েছে উহুদের যুদ্ধে যারা, তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিয়েছে। এখন পাখিরা কি করে? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাহ, পাখিরা জান্নাতের নহরের উপরে গিয়ে উড়ে বেড়ায়। ওয়া তাকুলু মিন সিমারিহা, আর জান্নাতের ফলমূল তারা খেয়ে বেড়ায়। ওয়া তা'ওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আল্লাহর আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের উপর গিয়ে এই পাখিগুলা বসার পর আপসের মধ্যে আলাপ আলোচনা করে। কারা? শহীদরা। বলেন কারা? এবার দেখেন মজার বিষয়, এই ফানুসের মধ্যে তারা বসছে। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদরা, আবার কেউ বলেন না এটা উহুদের যুদ্ধের শহীদগণ। হাদিসে আসছে নবী বলেন এটা উহুদের যুদ্ধের শহীদগণ। তো যাই হোক, শহীদরা সেখানে বসার পর ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত বাসস্থান পেল, খানা পেল, খাবার পেল, পাওয়ার পর তখন শহীদরা আপোষে বলা বলি করবে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না নুরজাকু, কে আছে যে আমাদের এই আনন্দ আর নেয়ামতের কথা দুনিয়ার মানুষকে জানায়া দিবে যে আল্লাহর কাছে আমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমাদের ভাইয়েরা যখন এটা জানবে আমরা এত খুশিতে আছি, লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়ানকুলু ইনদাল হারবি, যাতে যারা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর জিহাদের সময় তারা অলসতা না করে। আচ্ছা, আমাদের এই কথাগুলা কে দুনিয়াতে পৌঁছাইতে পারে? এটা শহীদরা বলা বলি করতেছে। আল্লাহ তাআলা জবাব দেন, উবাল্লিগুহুম আনকুম, তোমরা চিন্তা করবা না, তোমাদের এই বিষয়গুলা আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিব। এরপর আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো এই ঘটনাটা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত। আল্লাহর কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি,
আল্লাহ বলেন, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত, তারা আনন্দিত। শহীদরা এই নিয়ামতের কারণে তারা আনন্দ উদযাপন করতেছে। শহীদদের ব্যাপারটা আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন, মানে আমরাও যদি শহীদ হই, আমরাও জীবিত থাকব, আমাদেরকেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করবেন। কিয়ামত পর্যন্ত শহীদদের এই অবস্থা চলমান থাকবে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ সবার। তাহলে কি পাইলাম দেখেন তো, জিহাদের ময়দান, জিহাদ, শহীদ। এখন আরেকটা জিনিস বাকি আছে, বলেন জিহাদের লিডার কি বাকি আছে? নেতা। বলেন নেতা। বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দেন, যেই শাসক দেশ চালাবে, জিহাদেরও নেতৃত্ব দিবে। এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে তিনটি দোয়া করব। এক, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? বলেন কি চাই না? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। যারা রাজনীতি করে তাদেরকেও শোনায় বলেন, আরো সুন্দর করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য এক নাম্বার এটা বলবেন, আল্লাহ আমাদের দেশের জন্য আর কোন নারী শাসক না। এই জন্য যারা যে অবস্থায় আছেন বেশি করে দোয়া করেন। ইসলামী মাইন্ডের যারা আছে আমাদের দেশে, ইসলামী রাজনীতি নিয়ে যারা আছে, তাদের সামনে যে একটা সুযোগ আছে এখন, এই সুযোগ হাতছাড়া করলে আগামী 50 বছরে আর পাবে না। আমাদের দেশের মুসলমানরা মনে প্রাণে চায় যে যার ভিতরে আল্লাহর ভয় আছে এমন কেউ আমাদের নেতা হোক, তাহলে অন্তত রডের পরিবর্তে আর বাস হবে না, গম মারামারি হবে না, টিন যথাযথভাবে গরিব বুঝে পাবে। কিন্তু আমাদের দোষ আছে এইখানে, ঠিক ঠিক বলতেছেন না? কিছুদিন পরে চা দোকানের সামনে বসে অপেক্ষা থাকবে, তো আসছে, আসার পরে একজনে 500 দিছে, আবার নাড়াইতেছে বা নাড়ায়, তো অনেকে বলে আসসালাম আলাইকুম কাকা যাবেন না বাড়িতে, যা তুই যা, আমার কাজ আছে। আরেকজনে এসে 1000 দিছে। এইভাবে সে ওখানে বৈশা মোটামুটি ভালো একটা ইনকাম করে, যে কে আসবে আর টাকা দিবে আর বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই জন্য নেতার যোগ্যতা টাকা না, নেতার যোগ্যতা হলো কোরআন সুন্নাহর বিদ্যা থাকা, আল্লাহর ভয় থাকা, নেতৃত্বের গুণ থাকা। আপনি 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা খোলেন, সূরা বাকারা পড়েন, 246 থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত পড়েন। সেখানে নেতৃত্বের গুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, যে যিনি নেতৃত্ব দিবেন, যাকে নেতৃত্বে আমরা বসাবো, প্রথমত তার মৌলিক 2টা বিষয় দেখব, তার মধ্যে কোরআন সুন্নাহ আছে কিনা, 2 নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা। তখন বনি ইসরাইল আপনার প্রশ্ন তুলছিল যে এমন একজন তালুত নামে একজনকে আমাদের নেতা বানাইলেন, যে তালুতের কোনো টাকা পয়সা নেই, বললাম ইউতা সাতাম মিনাল মাল, তালুতের তো টাকা পয়সা নাই, সে কি নেতৃত্ব দিতে পারবে? তখন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছিলেন, আমার একটা আলোচনা আছে দেখবেন সূরা বাকারা 246 থেকে 252 নম্বর আয়াতের তাফসীর আছে একটা, সেখানে আমি শুধু শাসক নিয়ে আলোচনা হয়েছিল। তো সেখানে আপনার বলছিল যে তার তো টাকা পয়সা নাই, সে আমাদের নেতৃত্ব দিবে কিভাবে? নবী শামউইল জবাব দিলেন, তার টাকা পয়সা নাই, কিন্তু তাকে আল্লাহ বিদ্যা দিছে, তাকে আল্লাহ নেতৃত্বের যোগ্যতা দিয়েছেন, এই কারণে তাকে আল্লাহ শাসক বানাইছেন, আবার জিহাদের নেতাও বানাইছেন। এখান থেকে কি বোঝা যায়? টাকা পয়সা কি যোগ্যতা? তো কিন্তু ওই যে আমাদের দোষ, আমরা চাই যে যিনি নেতা হবে তিনি আমাদের উপরে কিছু টাকা পয়সা ঢালুক, তাহলে আমরা তাকে নেতা বানাবো। এই জন্য গোবর মার্কা মস্তিষ্কের কিছু মানুষ এটার জন্য দায়ী। তখন এই বেটা কি করে, 100-200 কোটি টাকা খরচ করে উনি নেতা হয়, তো নেতা হওয়ার পরে বেটার টাকা তুলতে হবে না? তো বাস এই কারণেই তো আপনারা টিন আর গম সঠিকভাবে পাবেন না, তো বেটার টাকা আসবে কোত্থেকে? দোষ তো আমাদেরও, এই জন্য এর বেশি দোষ না, এর তো এই পথে নামাইছেন আপনারা, সবই তো কইতেছেন ঠিক। কয়টা দোয়া করবো? 3টা। পাবলিক বড় আজীব, যেমন সব ঠিক, পরে বাইরে গিয়ে খাবে এটাও ঠিক। বলেন কয় দোয়া করবো?
এক নাম্বার নারী শাসক চাই না। 2 নাম্বার দোয়া করব, বলেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। চোর শরিয়া আইন চায় না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা যারা আছে এরা শরিয়া আইন চাইবে না, কারণ অন্য নারীর উপর তখন স্পর্শ করা যাবে না। এই জন্য শরিয়া আইন কোন চোর, জিনাখোর যারা অবৈধভাবে আছে, মাদক দ্রব্য যারা, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ল্যাপের চিপায় চুপায় ইত্যাদি জায়গায় যারা মাদক নিয়ন্ত্রণ করে আর যারা মাদক চোরাচালানির কারবার করে, এরা জানে শরিয়া আইন যদি হয় তাহলে সবচেয়ে বাধা হবে আমাদের জন্য। এরা কখনো শরিয়া আইন চাইবে না। শরিয়া আইনে যদি শুধু চুরির বিচার হয়, আমাদের দেশের হাইকোর্টের বয়স শেষ হবে শুধু চুরির বিচার করতে করতে। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী। এরকম লিখে দিবেন ব্যানারের মধ্যে, ওই দেয়ালে দেয়ালে লিখে দিবেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। তখন আপনার অনেকে বলবে ভাই এটা কেন লাগলেন? বলবেন আপনার কি সমস্যা শোনেন না। পরে আপনি বলবেন আপনি কি চুরি করেন? তো বলবে না, তো এটা চোরের জন্য সমস্যা এটা। এরপরে বলবেন আপনি কি জিনা করেন? বলবে না, বলবেন এটা যে জিনা করে এর জন্য সমস্যা। আপনি কি মাদক দ্রব্য চালান করেন? বলবেন না, তো এটা তো তার জন্য সমস্যা। আপনার সমস্যা কি? কথা কি বুঝে আসছে? 3 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। তাহলে আমরা এমন একজন শাসক চাইবো যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। কোন সূরায় আছে এটা? সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই, 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণে এই 4 কাজ করতে পারে এমন একজন শাসক আমরা আল্লাহর কাছে চাইব। এখন আসেন মূল আলোচনাটা। তাহলে জিহাদের জন্য একজন আমির দরকার। তো আল্লাহর কাছে বলবো আল্লাহ এমন একজন শাসক চাই যেই শাসক যিনি দেশও চালাবে আবার জিহাদের নেতৃত্ব দান করবে, এমন একজন আমির চাই। এখন আইসা গেল আমিরের মাসালা, খুব মন দিয়ে শুনেন। বলেন আমিরকে মানা, শাসককে মানা, দায়িত্বশীলকে মানা, ইতাআত করা। জোরে বলেন ইতাআত। আবার বলেন, সুন্দর করে বলেন। বলেন আনুগত্য। ইতাআত, ইতাআত মানে কি? আনুগত্য। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই জায়গাটা একদম মন দিয়ে শুনবেন। এখন থেকে যতটুকু কথা বলবো একদম মন দেন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে যারা শাসক দায়িত্বশীল যারা আমির হবে তাদের আনুগত্য করো। এখন আমার সাথে একটু বলেন যে আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে আমিরের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির শাসক বা দায়িত্বশীলকে ততক্ষণ মানব যতক্ষণ তিনি নাফরমানিমূলক কোনো কথা না বলবে, কোনো কাজ না করবে, কোরআন সুন্নাহর কোনো অপব্যাখ্যা যতক্ষণ না করবে ততক্ষণ আমির শাসককে আমরা মানব। কোন আমির যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, নবীদেরকে অপব্যাখ্যা করে, সাহাবীদের অপব্যাখ্যা করে, সেই আমিরের কথা শুনবো না, সেই আমিরের ইতাআত করব না। আচ্ছা, এক্ষেত্রে 2টা দৃষ্টান্ত শোনেন। সহিহ বুখারী 7144 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমানদের উপর ওয়াজিব ততক্ষণ তারা আমিরকে মানবে, আমিরের কথা শুনবে, যতক্ষণ নাফরমানিমূলক হুকুম না করা হবে ততক্ষণ আমিরের কথা শুনবে, মানবে। ফাইদা উমিরা বিমাসিয়া, আমিরের পক্ষ থেকে যদি নাফরমানিমূলক কোনো হুকুম আসে, কথা আসে, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। পৃথিবীর কোন আমির আবার তিনি যদি হন অটো আমির, এই জাতীয় কোন আমির যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দেয় আর উলামায়ে কেরাম যদি সেই অপব্যাখ্যা ধরিয়ে দেয়, সেই অপব্যাখ্যা ধরিয়ে দেওয়ার পর সেই আমিরের কথা শোনা এবং তাকে মানা উম্মতের জন্য জায়েজ হবে না। তখন উম্মত যদি আলেমদেরকে উপেক্ষা করে, আলেমদের কথার বিরোধিতা করে, নিঃসন্দেহে তারা গোমরাহ হবে। কি হবে? এবার দ্বিতীয় দৃষ্টান্তটা শোনেন। এই দৃষ্টান্তটা সারা জীবন মুখস্থ রাখবেন, আরো 10 জনকে শোনাবেন। বলেন সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। কত নম্বর? 4340। এই হাদিসটি একটু শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দলকে জিহাদের উদ্দেশ্যে পাঠিয়েছে, ওই দলের একজন আমির বানায়া দিয়েছে। আমির বানানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমির যা বলবে সব শুনবা। কি বলছেন? আমির যা বলবে সব শুনবা। তো যাই হোক, আমির সাহেব সেনাবাহিনীকে নিয়ে রওনা করছে। ফাগাদিবা, আমিরের মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সবাইকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা শোনার জন্য, মানার জন্য? সবাই বললেন, হ্যাঁ নবী বলছে আপনার কথা শুনতে, আপনার কথা মানতে। আমির সাহেব বললেন, তাহলে আমি এখন যা বলবো তা শুনবা, তা মানবা। ইজমাউ লি হাতাবা, আমার জন্য তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। সবাই চারদিকে যাওয়ার পর ফাজামাউ লাহু, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। লাকড়ি আনার পর এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও। ফাআউকাদুহা নারা, সবাই লাকড়ির মধ্যে আগুন লাগায় দিছে। আগুন লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমির সাহেব বললেন, আমার কথা কি শুনতে নবী বলেন নাই? সবাই বললেন, হ্যাঁ বলছি। তাহলে আমি যা বলবো তা শুনবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। করার পর আমির সাহেব বললেন, আগুন জ্বালাও। জ্বালাইছে। এবার আমির সাহেব বললেন, আগুনে ঝাঁপ দাও। সবাই রেডি হয়ে গেছে, ফাহাম্মু, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য সবাই তৈরি। যখন সবাই আগুনে ঝাঁপ দিবে, একজন আরেকজন এইভাবে খুঁচাইতেছে ঝাঁপ দেওয়ার আগে। ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা ওয়া ইয়াকুলুনা, একজন আরেকজনকে খুঁচাই এইভাবে, এই আসলে কি ঝাঁপ দিমু? মানে আবশের মধ্যে। কই কেন? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আমরা আগুন থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি। সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলবে, বিষয়টা কেমন যেন মনে হচ্ছে। আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বলবে, বিষয়টা কেমন জানি মনে হচ্ছে। একদল বলতেছে ঝাঁপ দাও, আর একদল বলতেছে না, এটা কেমন জানি হচ্ছে। তো আপোষের মধ্যে কথা চলতেছে, ঝাঁপ দিব কি দিব না। এটা করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু হযরত জিটটা নয়, 10 বছরে ঠান্ডা হইল না। তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়েছে, আগুনও নিভে গেছে। আপনারা কি বুঝতেছেন কথা? এই ঘটনাটা নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমির সাহেব বলছে তাদের অনুসারী যারা আছে তার অনুসারীদেরকে বলছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। অনুসারীরা আগুনে ঝাঁপ না দিয়ে তারা এই কথা বলছে। নবীজি বললেন, সর্বনাশ, তারা ঝাঁপ না দিয়ে ভালো কাজ করেছে। লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা,
যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আর আগুন থেকে বের হতে পারত না, আগুনেই থাকা লাগতো তাদের, কিয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না। এই কথা বলার পর নবীজি বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমির যা বলবে তা শোনা যাবে না। নাফরমানিমূলক কথা বললে সেই আমিরের কথা শোনা যাবে না, মানা যাবে না। তাও আবার সেটা কোন আমির? যে আমিরকে আমির বানানো হয়, কোন অটো আমিরের তো প্রশ্নই আসে না। যে আমিরকে আমির বানানো হয় তার পক্ষ থেকে যদি কোনো নাফরমানিমূলক কথা আসে, সেই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। শেষে বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথায়, ন্যায়সঙ্গত কাজে হবে আনুগত্য। অতএব আমির যদি, শাসক যদি কোরআন সুন্নাহর বাহিরে কিছু বলে, কিছু করে, সেই আমিরের কথা শুনবো না, সেই আমিরের কথা মানবো না। তাহলে সবাই উলামায়ে কেরামের পরামর্শ মেনে নেবেন। আলেমরা যদি কোনো আমিরের ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে আলেমদের কথা মানবেন? তাহলে বলেন ইনশাআল্লাহ। আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আলেমদের নেতৃত্বে টঙ্গীর মাঠে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4টা কথা আমরা শিখলাম: জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আমির। এই 4টি বিষয় আমরা মনে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলা যতটুকু শিখলাম, এই কথাগুলা যেন সবাই আমরা পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই আমরা কি উঠবো না? মেহেরবানি করে বসি। মাদ্রাসার পক্ষ থেকে কিছু ব্যাগ যাবে আপনাদের কাছে। ব্যাগ যাক, আগে এরপর আমি বলতেছি কি করবেন। আগে ব্যাগগুলা পাঠান। ব্যাগ